হ্যালো বন্ধুরা, ইজি স্টিচ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রেওয়া। তো চলো আজকে সম্পূর্ণ ফিতার মাপ দেখিয়ে দেব। তো এই চ্যানেলটার মাধ্যমে তোমরা যদি মানে সম্পূর্ণভাবে ভিডিওগুলো তোমরা পরপর ধাপে ধাপে দেখতে থাকো, তাহলে এই চ্যানেলটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ সেলাই সব সহজভাবে দেখতে পারবে। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো শুরু করা যাক। তো আজকে আমি সম্পূর্ণ ফিতার মাপটা তো যখনই আমরা সেলাই শিখবো, তো সবার প্রথমে আমরা কিন্তু মেজারমেন্ট, টেপ মেজারমেন্টটা আমাদের অবশ্যই জানতে হবে। যদি আমরা মেজারমেন্ট গুলো ভালো মতো শিখতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো মতো সবকিছু পারফেক্ট ভাবে মেজারমেন্ট গুলো করে আমরা সেলাইটাও ভালো মতো করতে পারবো। তো সবার প্রথম স্টেপ হচ্ছে আমাদের ফিতার হিসাবটা শেখা। তো দেখো আমি এখানে সুন্দরভাবে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো সম্পূর্ণ ফিতার মাপ, এই যে আমাদের যে একটা এই যে টেপ ফিতাটা আছে, ইঞ্চি টেপটা, তো সেটা সম্পূর্ণ একটা মাপ আছে, একটা পুরো যে টোটাল যে মাপটা, অনেকের প্রশ্ন থাকতে পারে টোটাল মাপটা কত। তো টোটাল মাপটা আছে আমাদের 5 ফুট। মানে টোটাল যদি আমরা বলি তাহলে হচ্ছে 5 ফুট। ঠিক আছে, মানে এটা আছে 60 ইঞ্চি, মানে 60 ইঞ্চি। 60 ইঞ্চি 152 সেন্টিমিটার, 60 ইঞ্চি 152 সেন্টিমিটার, এই পুরো ফিতাটার মাপ। ক্লিয়ার হলো? তারপরে আছে 1 ইঞ্চিকে, এখন আমরা যে এই যে 1 ইঞ্চি আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ ফিতাতে আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই 1 ইঞ্চিকে আমরা 4 ভাগ, 4 ভাগ করব। তো যেমন এক্সাম্পল হিসেবে বলছি, 4 ভাগ যদি করি তো 4 ভাগ কি কি হবে। তো এখানে খুব সুন্দর করে লিখে রেখেছি, যেমন 1/4, মানে এটাকে আমরা কি বলবো, সিকি বা অনেকে শোয়াও বলে থাকে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে ইঞ্চি টেপে যদি আমরা দেখি, তো দেখো এইভাবে যে ছোট ছোট দেখো, আমাদের যে 1 ইঞ্চি 2 ইঞ্চির মিডিলে মিডিলে যে ছোট ছোট দাগগুলো আছে, এগুলোকে আমরা কি বলবো, সুতা বা সুত। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের প্রথমে আছে 1/4, মানে সিকি শোয়া। এটাকে দেখো আমি সুন্দরভাবে একটা মানে দাগের মতো দিয়ে রেখেছি, দুটো দাগে আমাদের কত হবে, 1/4 ইঞ্চি। আমরা যে 1/4 ইঞ্চি বলবো তাকে তখন আমরা কটা দাগ নেবো, কটা এখান থেকে ইঞ্চি টেপে, তখন তোমরা সুন্দরভাবে দেখতে পারবে। তো দেখো ইঞ্চি গুলোর উপরে এই যে দুটো, তো 3 ইঞ্চি ইঞ্চির পরে দেখো একটা দুটো, তো এই যে দুটো হলো, তো দুটোতেই হবে আমাদের কত, 1/4 ইঞ্চি। ঠিক আছে, তো একটা ভাগ হয়ে গেল, মানে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি যে আমাদের আছে এখান থেকে, তো 1 ইঞ্চি পরের থেকে যেখান থেকে আমাদের একটা দুটো হলে আমাদের কি হবে, 1/4 ইঞ্চি। তারপরে আছে হাফ, হাফ কোনটা হবে, তো দুটোর পরে দেখো এখানে একটা আছে, একটা দুটো তিনটে, তারপরে একটা আছে, চারটা। ঠিক আছে, তাহলে যখনই আমাদের 1/2 মানে হাফ 1 ইঞ্চি, তো চারটা আমাদের দাগ, মানে চারটা সুতা হবে, তাহলে আমাদের হাফ 1 ইঞ্চি হবে। তারপরে আছে আমাদের 3/4, মানে 1/4 ইঞ্চি। 1/4 ইঞ্চি কখন হবে, যখন আরো দুটো দাগ, মানে টোটাল আমাদের এখান থেকে তিনটে, এখান থেকে তিনটে, আরো তিনটে, মানে 1 2 3 4 5 6, মানে টোটাল ছটা। ছটা দাগের পরে যেখানে হবে সেটা, তাহলে আমাদের হবে হয়তো 1/4 ইঞ্চি, 3/4। ঠিক আছে, আর 1 ইঞ্চি কখন কমপ্লিট হবে আমাদের, যখন এটা পুরোপুরি দাগটা আমাদের 8 ইঞ্চিতে থাকবে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই যে 8 ইঞ্চিতে হলো। তো আমি দাগ দিয়েও তোমাদেরকে সুন্দরভাবে দেখো ফিতের যে দাগগুলো আছে সেটা আমি এখানে দিয়ে রেখেছি। তো 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার হলো? তাহলে 1 ইঞ্চিকে আমরা 4 ভাগ করে নিয়েছি, 1/4 ইঞ্চি, হাফ 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1 ইঞ্চি। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু ফিতের মাপগুলো সুন্দরভাবে করতে হবে, বুঝতে হবে। তো 1 ইঞ্চিকে যখন আমরা সুন্দরভাবে করে নিলাম, ভাগ করে নিলাম, কিভাবে মানে মিডিলটাকে কি বলে, দুশোটাকে কি বলে, 4 সুতোকে কি বলে, এইভাবে যদি আমরা ভাগ করে নিয়েছি, তাহলে আট আট সুতোতে 1 ইঞ্চি হবে টোটাল। তাহলে আমাদের মাপ তাহলে বেরিয়ে আসলো 8 সুতোতে 8 পয়েন্টে আমাদের 1 ইঞ্চি হবে। ঠিক আছে, তো তারপরে আমরা এখন এখানে দেখো সুন্দরভাবে আমি লিখে রেখেছি যে 39 1/4 ইঞ্চিতে 1 মিটার, মানে এখানে হচ্ছে পৌনে 39 ইঞ্চিতে, পৌনে 39 ইঞ্চিতে 1 মিটার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 মিটার হচ্ছে, এখানে যখন আমরা এখানে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। ঠিক আছে, যখন আমাদের এখানে 100 আসবে, তো এখান থেকে দেখো 1 2 করে স্টার্ট করে, মানে 3 4 করে স্টার্ট হয়েছে। তো যেখানে এখানে 100 আসবে, তখন এখানে 100 মানে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তো দেখবে এখানে যে 100 যে এসছে, 99 100, তো এই যে 100 এসছে, একটু দেখো তোমরা, একটু নিজেদের যদি ফিতার টেপ থাকে তোমরা একটু বের করে দেখবে, তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো 100 আছে, এটা হচ্ছে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। হ্যাঁ, তার উপরে আছে দেখো এই যে, ঠিক আছে, ইঞ্চি। তাহলে এখানে পৌনে 39, মানে 39 39, পৌনে মানে 39 পৌনে 39 ইঞ্চিতে হয় আমাদের 1 মিটার। ঠিক আছে,
ঠিক আছে, ইঞ্চি সেন্টিমিটার দেখো সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু উপরে আছে ইঞ্চি, নিচে আছে সেন্টিমিটার। এইভাবে কিন্তু তোমরা কিন্তু মাপগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে আছে 100 সেন্টিমিটার 1 মিটার। তারপরে যে আছে সেন্টিমিটার, তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম যে নিচের গুলো হচ্ছে সেন্টিমিটার, উপরে গুলো হচ্ছে ইঞ্চি। তো এই যে 100 যখনই আসবে তখনই আমাদের 1 মিটারটা সম্পূর্ণ হবে, 1 থেকে। ঠিক আছে, 1 মিটার অনেকেই প্রশ্ন করে যে কত সেন্টিমিটারে 1 মিটার হবে, তখন আমাদের এইভাবে বলতে হবে যে 100 সেন্টিমিটারে 1 মিটার। তারপরে আছে 12 ইঞ্চিতে 1 ফুট। অনেকেই আছে ফুটের হিসাব যারা জিজ্ঞাসা করো বা অনেকেই বোঝো না। তো যখন বলবে যে 1 ফুট কত ইঞ্চিতে হয়, তখন আমাদের বলতে হবে 12 ইঞ্চিতে। কারণ ইঞ্চি 12 ইঞ্চিতে তখন আমাদের 1 ফুট হয়। এই যে 12 ইঞ্চি উপরে যেমন ইঞ্চির মাপগুলো দেওয়া আছে উপরের দিকটাতে, নিচের দিকটাতে আছে আমাদের সেন্টিমিটারের মাপ। তো 12 ইঞ্চিতে এই যে যখন 12 ইঞ্চি হয় তখন আমাদের 1 ফুট। এভাবে আমি লম্বা করে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো 12 ইঞ্চিতে 1 ফুট হয়। এই যে এখানে আমার যে খাতাটা দেখতে পাচ্ছ, তো ওখান থেকে ফিতার টেপ ধরেছি। তো 1 টু উপরের যে দাগগুলো হচ্ছে যে আমাদের ইঞ্চি। ঠিক আছে, তো এখানে 12 ইঞ্চি যখনই আসলো তখন আমাদের হবে কত, 1 ফুট। তারপরে আছে 36 ইঞ্চিতে 1 গজ। 36 ইঞ্চিতে 1 গজ 92 সেন্টিমিটার। ঠিক আছে, 36 ইঞ্চিতে 1 গজ 92 সেন্টিমিটার। তাহলে 36 ইঞ্চিতে, তাহলে এখানে আমাদের 36 ইঞ্চি বের করতে হবে। 36 ইঞ্চিতে এই যে 36, ঠিক আছে, এখানে আমাদের যখন 36 হবে তখন সেটাকে আমরা বলবো 1 গজ। অনেকে যারা গজ হিসাব যারা করো তারা সেটা হবে 36 ইঞ্চিতে 1 গজ 92 সেন্টিমিটার। সেন্টিমিটার যখন নিচেই আছে 92 লেখাই আছে দেখতেই পাচ্ছ, যখন 36 হবে তখন 1 গজ হবে 92 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমাদের এইভাবে ফিতার মাপগুলো কিন্তু বুঝতে হবে। এখন একটা সুন্দর একটা বক্সের মাধ্যমে খোপ কেটে আমি সুন্দরভাবে ইঞ্চি সেন্টিমিটার গজ হাত মানে প্রপারলি দিয়ে রেখেছি। তো তোমরা চাইলে এটাকে তোমরা কিন্তু নোট করে নিতে পারবে। নোট করে যদি নাও, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তো তোমরা অবশ্যই ফিতার হিসেবটা টোটাল পুরোপুরি ভাবে শিখে যেতে। তো আমি একটু জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে আহ ইঞ্চি, দেখো এখানে আছে ইঞ্চি, তারপরে সেন্টিমিটার, তারপরে গজ, তারপরে হাত। কত ইঞ্চি? এখানে আছে 2.25 ইঞ্চি। ঠিক আছে, 2.25 ইঞ্চি, 1/4। 2.25 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? 6 সেন্টিমিটার। ফিতার হিসাব আছে। যখনই তোমরা না বুঝতে পারবে, টেপটাকে তোমরা সামনে নিয়ে নেবে। সামনে নিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, যখনই 2.25 ইঞ্চি আসবে তখনই আমাদের হবে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। দেখো এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো 2.25 তাহলে হচ্ছে এই যে 2 পয়েন্ট, এখানে দেখো আসলো আমাদের এই যে 1 2 3 4, 4 সুতা। ঠিক আছে, তাহলে পুরোপুরি 2.25 হলো। এখান থেকে এই দেখো এখানে নিচে আছে সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা মাপগুলো বুঝে নেবে সামনে ফিতাটাকে রেখে। তারপরে আছে 4.5, 4 1/2, 4.5 ইঞ্চিতে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আছে আহ পৌনে পৌনে 7 ইঞ্চিতে 18 সেন্টিমিটার। তারপরে আছে 9 ইঞ্চিতে 23 সেন্টিমিটার। যখনই 9 ইঞ্চিতে 23 সেন্টিমিটার হবে তখন হবে এই যে গজের হিসাব হলে সিকি গজ, আর হাত হিসাবে হবে হাফ, মানে আধা, আধা হাত। ঠিক আছে, তারপরে আছে 11.5 ইঞ্চিতে 29, মানে 29 সেন্টিমিটার। তারপরে আছে 13.5 ইঞ্চিতে 35 সেন্টিমিটার। এভাবে কিন্তু আমরা ফিতাটাকে রেখে কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারবো। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, বুঝে নাও, তাহলে অবশ্যই তোমার ফিতা সেটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে 15.5, এটা হচ্ছে 15.5 ইঞ্চিতে 35 সেন্টিমিটার। 18 ইঞ্চিতে 46 সেন্টিমিটার, আধা গজ। ঠিক আছে, আধা গজ 1 হাত। তখন আমার 1 হাতটা কমপ্লিট হবে যখন 46 সেন্টিমিটারে আসবে। 18 ইঞ্চির পরে 46 সেন্টিমিটার আসবে, তখন কিন্তু 1 হাত কমপ্লিট হবে। তারপরে আসলো আমাদের এখানে 20 ইঞ্চিতে 52 সেন্টিমিটার। তারপরে আসবে 22.5 ইঞ্চিতে 57 সেন্টিমিটার। তারপরে আসবে আমাদের 25 ইঞ্চিতে 63 সেন্টিমিটার। তারপরে আসবে 27 ইঞ্চিতে 69, মানে 69 সেন্টিমিটার, 1.25 গজ আর 1.5 হাত। ঠিক আছে, 1 হাতের পরে 1/2, মানে 1.5 হাত। তারপরে আসবে 29 ইঞ্চিতে 75 সেন্টিমিটার। তারপরে আসবে 31.5 ইঞ্চিতে 80 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে 34 ইঞ্চিতে আসবে আমাদের 86 সেন্টিমিটার। আর 36 ইঞ্চিতে 92 সেন্টিমিটার, 1 গজ 2 হাত। 1 গজ কখন হবে? যখন আমাদের সেন্টিমিটার 92 সেন্টিমিটার, 92 সেন্টিমিটার হবে 36 ইঞ্চিতে। তো আমরা দেখে নিচ্ছি। দেখো তোমাদেরকে লাস্টেরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো মতো তোমরা বুঝতে পারবে। তো এখানে 36 আছে, দেখো এই যে এখানে 36 আছে,
36 ইঞ্চিতে, এখানে লাস্টেটা দেওয়া আছে 36 ইঞ্চিতে 92 সেন্টিমিটার, 1 গজ। এখানে পুরোপুরি তাহলে আমাদের কত হবে, 1 গজ 2 হাত, হাত হিসাবে যদি ধরি তাহলে 2 হাত। ঠিক আছে। তো আজকে সম্পূর্ণ ফিতের মাপটা তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। তোমরা সম্পূর্ণ ভিডিওগুলোকে দেখবে, পরপর স্টেপ বাই স্টেপ তোমরা আশা করি সেলাইটা সম্পূর্ণ তোমরা শিখতে পারবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো আজকে ফিতার হিসাব দেখিয়ে দিলাম, এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ সেলাই যে প্রসেসগুলো কিভাবে সবার প্রথম থেকে কি কি আমাদের কোন কিসের থেকে স্টার্ট হবে, আমরা কি করব না করব, সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।